আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটার এত পাওয়ার, এক ইহুদি এই আয়াতটা শোনার পরে বলতেছে, উমর রাদিয়াল্লাহু আনহু, উমর, এই আয়াতটা যদি আমরা আমাদের ইহুদিদের উপর নাজিল হইতো, এই দিনকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি তোমাদের জন্য তোমাদের দিনকে, রিলিজনকে ইসলাম হিসেবে চুজ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নিজেই যেখানে বললেন যে তোমার দিনকে আমি পূর্ণ করে দিলাম, সুতরাং এখন যদি আপনি নতুন কিছু ঢুকায় ফেলেন তাহলেই আপনি দিনটাকে অপূর্ণ মনে করতেছেন। ইনহুল ওয়াতিন, তারপরে আমি আপনার শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ যেই রগ, হার্টের সাথে সম্পৃক্ত, যেটার মাধ্যমে আমরা বেঁচে থাকি, ওই রগটা কেটে সাথে সাথে আপনাকে মেরে ফেলব। কত বড় ওয়ার্নিং বিশ্বনবীকে আল্লাহ দিচ্ছেন কোরআনের ভিতরে। ওয়াতিন বলা হয় আমাদের যে হার্টের যে রগটা, যেটা হার্টে তো আমাদের সব বন্ধ হয়ে গেলে শেষ। তো এই হার্টের রগ কেটে দিলে আর বাঁচা যায়? তার মানে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন এই অবস্থা। এখন বিশ্বনবীকে যদি এই হুমকি দেয়, তাহলে আমরা নর্মালি যারা কোরআন হাদিসের বাহিরে গিয়ে আমল করতে যাই, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমাদের আর বাঁচার কোনো উপায় নেই, ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যেটা করতেছি, যা করব, সব কিছু ভেবে চিনতে বুঝে সামনের দিকে আগাইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে বেদাত মানে নতুন আবিষ্কার। বেদাত মানে কি? অনেকেই বলে যে, হ্যাঁ, এখানে সংজ্ঞার ক্ষেত্রে আরেকটু জিনিস মনে রাখবেন, আজকে বুঝার জিনিস, নতুন আবিষ্কার, এবং ওইটা ইবাদতের নিয়তে। নিউ ইনভেনশন হইতে হবে, অ্যান্ড ফর দ্য সেক অফ ইবাদত, এবং ইবাদতের নিয়তে হইতে হবে। কারণ অনেকেই বলে, হুজুর এই যে মাইক দিয়ে, অনেক মসজিদে দেখি মাইক নেই কেন? কয় বেদাত। হুজুর এই যে মাইক চালান, বিশ্বনবীর সময় তো মাইক ছিল না, এ তো বেদাত হয়ে গেল। আচ্ছা, আমরা মাইক দিয়ে যে কথা বলতেছি, আমরা কি এটা মনে করতেছি যে এই মাইক দিয়ে কথা বললে সবটা একটু বেশি হইতেছে? আমরা কি এটা মনে করতেছি? নাকি এইটা জাস্ট আমাদের একটা উপকরণ হিসেবে ব্যবহার করতেছি যাতে সবাই শুনতে পারে? আমরা কিন্তু সওয়াবের নিয়তে এটা ব্যবহার করতেছি। তার মানে এইটা বেদাত হবে না। বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন বেদাত কোনটা? বেদাত হচ্ছে এমন একটা জিনিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে এমন অতিরিক্ত কিছু ঢুকাইলো যেটা এই দ্বীনের ভিতর ছিল না, সেটাই প্রত্যাখ্যাত, সেটাই বেদাত। আপনি দ্বীনের ভিতরে নতুন কিছু করার মানে হচ্ছে আপনি এই দাবি করতে চাচ্ছেন যে দ্বীনটা পরিপূর্ণ ছিল না, নাউজুবিল্লাহ পড়ে। অথচ বিদায় হজের সময় একটা আয়াত নাজিল হয়েছে, সবার মুখস্থ আছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটার এত পাওয়ার, এক ইহুদি এই আয়াতটা শোনার পরে বলতেছে, উমর রাদিয়াল্লাহু আনহু, উমর, এই আয়াতটা যদি আমরা আমাদের ইহুদিদের উপর নাজিল হইতো, এই দিনকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি তোমাদের জন্য তোমাদের দিনকে, রিলিজনকে ইসলাম হিসেবে চুজ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নিজেই যেখানে বললেন যে তোমার দিনকে আমি পূর্ণ করে দিলাম, সুতরাং এখন যদি আপনি নতুন কিছু ঢুকায় ফেলেন তাহলেই আপনি দিনটাকে অপূর্ণ মনে করতেছেন। এখন আমাদের সমাজে প্রচলিত বেদাত কি আছে? তবে তার আগে আমাদের জানতে হবে, যারা বেদাত করে তারা এটা ইবাদতের নিয়তে করে। কি নিয়তে করে? এই জন্য এদেরকে কোনোভাবেই বোঝানো যায় না, কারণ এটা তার কাছে ইবাদত।
ঘুমন্ত ব্যক্তির ঘুম ভাঙানো যায়, কিন্তু যে জেগে এসে ঘুমের ভান ধরছে ওর জীবনে ঘুম ভাঙে, ঠিক কিনা? যে মনের অসাবধানতা বশত কোনো ভুল করে ফেলে সে ভুল থেকে রিটার্ন করে, কিন্তু যে ভুল করতে 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 মানে ভুলই করে ফেলে খালি, তাকে কিন্তু ভুল থেকে ফিরানো যায় না। অনেক সময় দেখবেন এই যে আপনারা নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন না সবাই? সবাই পড়বেন, আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এই নামাজটা এমন একটা জিনিস, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ দিয়েই আপনাকে জান্নাতে প্রবেশ করতে হবে। উইদাউট নামাজ আপনি কোনোভাবেই কোনো দিকেই সফল হইতে পারবেন। এই জন্য নামাজটা অনেক গুরুত্বপূর্ণ। আর যাই করেন, উল্টাপাল্টা কাজকর্ম করেন, ঠিক আছে, তারপরে ভাইয়ে ভাইয়ে মারামারি, জমি টমি মেরে খাইতেছেন, দুর্নীতি করতেছেন, অন্যায় করতেছেন, যেটাই করেন ওইটা করেন, পাশাপাশি নামাজও পড়েন। নামাজটা কেন ছেড়ে দিলেন? আসলে আমাদেরও দোষ আছে। আমরা একজনকে ও তো ঘুষ খায়, ও মসজিদে গেল, বেরোন মিয়া। আচ্ছা, এখন একটা ব্যক্তি ঘুষ খায় বাড়িতে বসে রয়েছে, আরেকটা ব্যক্তি ঘুষ খায় নামাজ পড়ে, ওর তুলনায় তে এবং ঠিক কিনা? একদিনেই নামাজ পড়তে 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 ও ঘুষ থেকে বিরত হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? নামাজ এনে ইন্ডিভিজুয়াল ইবাদত। কোরআনে কি বা হাদিসে কি এমন কোথাও এরকম আসছে যে ঘুষ খায় ওর জন্য নামাজ হারাম, যে চুরি করে ওর জন্য নামাজ হারাম, তার নামাজ পড়া যাবে না, এরকম আসছে? যে মানুষের সাথে রাব ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, যার বিহেভিয়ার ভালো না, সে নামাজ পড়তে পারবে না, এরকম কোরআন হাদিসে আছে? নাই। তার মানে নামাজ এটা ইন্ডিভিজুয়াল ইবাদত, নামাজ আপনার পড়তেই হবে, আপনি বাকি যা করার করেন, কিন্তু নিয়ত থাকবে আপনি যদি নামাজ ঠিকমতো রেগুলার পড়েন, ইনশাআল্লাহ একদিন না একদিন, ওয়ান ডে ইনশাআল্লাহ ইউ উইল কাম ব্যাক। একদিন না একদিন আল্লাহ আপনাকে কবুল করবেনই। সমস্ত অন্যায়, অত্যাচার, অশ্লীলতা থেকে আল্লাহ তাআলা আপনাকে ফিরে আনবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? এই জন্য নামাজটা মিস করা যাবে, এটা পড়তে হবে, এটা আমাদের বেস, এটা থাকতেই হবে। তাহলে যে যারা বেদাত করে তারা এটা ইবাদত মনে করে। এই জন্য এদেরকে সহজে বোঝানো যায় না। বিশ্বনবী যখন ইন্তেকাল করেন, প্রকৃত মুমিন কারা? প্রকৃত মুমিন হচ্ছে যাদের কাছে কোরআন হাদিসের মেসেজ আসার পরে সাথে সাথে সেটা কনফেস করে যে ঠিক আছে মেনে নিলাম। আর কিছু ঘাটতেরা আছে দেখবে মানতে চায় না, আপনি যতই বুঝান ও যা বুঝছে তাই, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু যখন ইন্তেকাল করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, যে বলবে বিশ্বনবী ইন্তেকাল করছে ওরেই হত্যা করার একটা চিন্তা ভাবনা আর কি। খুবই উত্তেজিত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এসে দেখেন যে ওমর রাদিয়াল্লাহু এমন করলেন, এমন করতেছে। তিনি কয়েকটা সেন্টেন্স বলছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদ ফা ইন্না মুহাম্মাদ ফাকাদ মাত। যারা মুহাম্মাদের ইবাদত করতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে। ওমান কানা ইয়াবুদু মিনকুম ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। কিন্তু যারা আল্লাহর ইবাদত করো জেনে রাখো আল্লাহ সর্বচিরঞ্জীব, কখনো আল্লাহর মৃত্যু নাই। সুবহানাল্লাহ। এই একটা কথা শুনে ওমর রাদিয়াল্লাহু সাথে সাথে বসে পড়ছে। এটাকেই বলে তাসলিম, মেনে নাও। সত্য যখন চলে আসছে সব বাদ, ঠিক কিনা? তাহলেই আপনি প্রকৃত মুমিন হইতে পারবেন। আদারওয়াইজ প্রকৃত মুমিন হওয়া এত সহজ না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুমিন হিসেবে কবুল করুন, সকলে করে আমিন। আরেকটা বিষয় হচ্ছে যারা বেদাত করবে, বেদাতীদের আমল আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, ইবাদত, এই যে নামাজ আমরা পড়ি, নামাজটা আল্লাহর কাছে দুইভাবে কবুল। কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে কবুলে ইসাবাত, আর একটা হচ্ছে কবুলে ইজাবাত। একটা হচ্ছে আপনার উপর যে ফরজ বিধান, এইটা আপনি পালন করছেন, আল্লাহ তাআলা আপনাকে যে দায়িত্ব দিয়েছিল দায়িত্ব পালন হয়ে গেছে, এটাকে বলে কবুলে ইসাবাত। মানে দায়িত্বটা আপনি পালন করলেন, কিন্তু এখানে কোনো সওয়াব টওয়াব আপনার হবে না। আরেকটা হচ্ছে কবুলে ইজাবাত, অর্থাৎ আপনি দায়িত্ব পালন করছেন এবং আপনার আমল নামায় সওয়াবও লেখা হয়েছে। তাহলে কবুল কয় ধরনের? দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। বুঝতেছেন তো? কথা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? দুই ধরনের।
তো অনেক সময় দেখবেন কোরআনের মধ্যে আসছে যে ব্যক্তি মদ পান করবে তার লাম তুকবাল লাহু সালাতুহু 40 লাইলা, 40 দিন তার ইবাদত কবুল হবে না। এখন যে ভুলক্রমে খায়া আছে সে কি বাড়িতে বসে থাকবে? এই যে কবুল হবে না, এই কবুলটা মানে কবুল ইসাবাত, মানে ইজাবাত, অর্থাৎ সে নামাজ পড়বে, নামাজের জন্য এক্সট্রা যে সওয়াব, মানে এক্সট্রা ভাতা থাকে না অনেক সময়, যে আপনার জন্য যদি 30 দিনই প্রেজেন্ট থাকেন, অনেক কোম্পানিতে থাকে, তাহলে এক্সট্রা ভাতা থাকে, ওই এক্সট্রা ভাতাটা আপনি পাবেন না, কিন্তু আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে। এই জন্য বেদাতি যারা, তাদের আমল কবুল হয় না। আরেকটা উদাহরণ দিই, কবুল কেন হয় না। মনে করেন যে আপনি এই মোটরটা ছাড়লেন, ওই যে ওখানে ডেক্সি আছে একটা, ডেক্সির নিচে ফুটা, মোটর ছেড়ে দিছে, ও ডেক্সি ভরবে? নিচে পড়তে থাকবে না। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য বেদাতকে আগে ছাড়তে হবে। বেদাতকে ছেড়ে যদি আমরা ইবাদত কবুল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের সমস্ত ইবাদত কবুল করে নেবেন একজন, তিনি কে? এখন আসি বেদাত কি কি আমরা বেদাত করতেছি, সমাজের মধ্যে কি কি বেদাত এবং সুপারস্টিশন, কুসংস্কার আছে, এবং কিছু কিছু শিরিকের পর্যায়েও পৌঁছে গেছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী। ভালো করে বুঝবেন, জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন কি। অনেক জায়গায় দেখবেন মারা যাওয়ার পরে 3 দিন পরে একটা খানার ব্যবস্থা করতেই হবে, না করলে সমাজে মুখ থাকবে না। দিস ইজ কল বেদাত, এটাই বেদাত। আবার অনেকে 7 দিন পরে চেহেল খান না কি জানি বলে, চেহেল খান না, তারপর আবার 40 দিন পরে, মানে এটা বাধ্য, সে করতেই হবে, এবং সওয়াবের নিয়তেই করে যে আমার বাবা মনে এর মাধ্যমে জান্নাতে চলে যাবে, নাউজুবিল্লাহ পড়ে, এটাই বেদাত। আবার ছেলে জন্মগ্রহণ করছে, আপনার বিশাল আকার একটা অনুষ্ঠান করতে হবে। আমাদের মুসলিমদের মধ্যে তো আলহামদুলিল্লাহ জন্ম হওয়ার পরে অনুষ্ঠান। আমাদের এলাকায় হিন্দু আছে, পেটে বাচ্চা, উনি সারা এলাকায় শোডাউন দিয়ে বেড়ায়, দুমদারাকে, ওই যে দুম্মা ছেলে দুম বাজে, আর ওই মহিলাই শোডাউন দিয়ে বেড়ায় সারা এলাকায়। আমি একদিন বাড়িতে বসে আছি, আমাদের পাশের বাড়িতে দেখি এরকম ঢোল বাজে শুরু হয়ে গেছে, কি ব্যাপার, কি হইলো? আমি জিজ্ঞেস করলাম, পরে বললো যে এই রীতি। আমি কেউ আচ্ছা, আগে জানা ছিল না, মানে পেটে থাকতেই শুরু, এখন বের হওয়ার পরে এটা কি জীবিত না মৃত ওর কোনো খোঁজখবর নেই। তা আমাদের মুসলমানদের মধ্যে এই জিনিসটা একটু কম। তাহলে এই যে আবার যদি সন্তান হয়, আপনি ঘটাও করে অনুষ্ঠান, আবার বার্থডে পার্টি করে না? বার্থডে পার্টি করে কি না? বার্থডে পার্টি না করলে, মানে বার্থডে পার্টি করলে তার সামনের বছরটা আরো ভালো যাবে, নাউজুবিল্লাহ করে। তো বার্থডে পার্টি কেউ সামনের বছর ভালো করবে নাকি আল্লাহ তাআলা যা লিখে রাখছেন সেটা? তাহলে আবার বার্থডে পার্টি করে, এখন বর্তমানে দেখেন খাবার অপচয়, কেকটা নিয়ে খায় না, এর ওর মুখে মাখায়। এটা হচ্ছে বিজাতীয় সংস্কৃতি, ওয়েস্টার্ন কালচার। আমরা বাঙালি মানুষ, আমরা মুসলিম। বিশ্বনবী বলছে একটা ভাতও যদি পড়ে যায় ওইটা উঠায় খাও, ওর মধ্যে বরকত থাকতে পারে। সুবহানাল্লাহ, রিজিককে রেসপেক্ট করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অনেকেই পিতা মারা গিয়েছেন, আজকের এই দিনে স্মরণ হলো, কষ্ট হলো, এসে বললেন যে সবাই আমার পিতার জন্য একটু দোয়া করে। সে আনুষ্ঠানিকভাবে সে চাইতেছে যে এই দিন মারা গেছে, মনে পড়ে না অনেক স্মৃতি। দেখবেন যে আজকে একটা দুর্ঘটনা হয়েছে, ওই 1 বছর পরে কি আজকের দিনই মনে পড়ে, এই আজকের দিনে আমার এটা হয়েছিল, আজকের দিনে এটা হয়েছিল। তো এসে যদি কেউ দোয়া চায় সবার কাছে, সবাই দোয়া করলো একসাথে, সবাই মিলে এখানে কোরআন তেলাওয়াত হইলো, একটু দোয়া হইলো, আনুষ্ঠানিকতার কিছু না, তাহলে সমস্যা নেই। কিন্তু ঘটাও করে খাওয়াইতে হবে, দোয়া করতেই হবে, তাইলে আবার এটা বেদাতের পর্যায়ে চলে। বিষয়টা বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা বেদাত হচ্ছে কবরের কাছে গিয়ে বাবার কাছে চাওয়া। বিশ্বনবী বলছেন লা তাজআলু কুবুরাকুম মাসাজিদা, কবরকে তোমরা সেজদার জায়গা বানায় না। সেজদা মানে কি? চাওয়ার জায়গা। অনেকেই যায় বলেন যে পীর সাহেব মারা গেছে, যে খাজা বাবা আমার এইটা দরকার, আপনি দিয়ে দিন। অথচ বিশ্বনবী বললেন না, দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মূল। আপনি খাজা বাবার কাছে গিয়ে চাইলেন, তার মানে তার ওসিলা দিয়ে চাচ্ছেন, তার মানে আপনি বুঝাইতে যাচ্ছেন যে আমার কথা সরাসরি আল্লাহ শুনতেছেন। নাউজুবিল্লাহ পড়ে। আমরা যা বলি শুধু আমাদের কথা না, সমুদ্রের একেবারে তলদেশে কালো পাথরের সাথে লাগা কালো পিঁপড়া যে হাঁটে, বিশ্বনবী বলেন যে ওই হাঁটার শব্দটাও তোমার রব শুনতে পায়। সুবহানাল্লাহ। তাহলে
দোয়া করার ক্ষেত্রে আমরা আনুষ্ঠানিক অনেক বিষয় মনে করি যে দোয়া করতে হলে উজু লাগবে, গোসল করে এসে দোয়া লাগবে। নো, দোয়ার এত বাধ্যবাধকতা নাই। আপনি দোয়া প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডেই করতে পারেন। আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনার কোনো প্রয়োজন হয়েছে, আপনি বিপদে পড়ছেন, আল্লাহ আমার এই প্রয়োজনটা পূরণ করে, এই যে এটা দোয়া না, এই দোয়ার কারণে আবার আপনার আমল নামায় সওয়াবও দেওয়া হচ্ছে, সুবহানাল্লাহ। এই জন্য শুধু মসজিদে এসে একটু দোয়া করলাম আর দোয়া করলাম না, এটাও কিন্তু উচিত না। আপনি দোয়া সব সময় করবেন। আপনি আসতেছেন, যাচ্ছেন, ঘুমাতে উঠতেছেন, দোয়া করে নেবেন আল্লাহর কাছে। এই জন্য বিশ্বনবী বলেছেন একটা দোয়া শিখিয়ে দিই। বিশ্বনবী একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বিশ্বনবী বললেন, কেউ যদি ঘুমিয়ে থাকে, হঠাৎ করে যদি ঘুম ভেঙে যায়, অনেক সময় হয় না রাত্রে 2টা-3টায় ঘুম ভেঙে গেছে, তাহাজ্জুদের সময় আপনি তাহাজ্জুদ পড়লেন না, কোনো সমস্যা নেই, ঘুমায় আছে, ঘুমটা ভাঙছে, ভাঙার পরে এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা গফিরলি। বিশ্বনবী বললেন, ওই যে সাবকনসিয়াস মাইন্ডে তার যে ঘুমটা ভাঙলো, ভাঙার পরে যে এই দোয়াটা করে আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাকে তাই দিয়েছে। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো এই দোয়াটা পড়ার। অনেক সময় দেখবেন কি, দোয়ার কারণে যেটা হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করে 3টা ওয়েতে। কয়টা ওয়েতে? 3টা ওয়েতে। আপনার বড় সড় বিপদ হুট করে কেটে গেছে, দেখবেন এরকম হয় না? এটা কিসের জন্য হয়েছে জানেন? ওই যে আপনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, ডিরেক্টলি আপনার দোয়া কবুল হয় না,